প্রধানমন্ত্রী ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বলতে চাই, আমাদের সেই ন্যায্য দাবি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কৃষি চারা বিভিন্ন প্রজাতির চারা বিক্রি করে। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, এলাকাবাসী লোকের উপরে জনগণ যে পানিবন্দী বিভিন্ন জায়গার পানি পরিষ্কার আমাদের এই পল্লেনের সাইডে দিই সব বিভিন্ন জায়গার মনে করি অষ্টগ্রাম আছে, তারপরে মনপুর আছে, আমাদের আছে, সব পানি এদিকে নিষ্কাশন হয় তিতাস নদীর মধ্যে। আমাদের পল্লেনের রাস্তার কাজের যে বালি গিয়েছিল, আমাদের যে খাল ছিল আগে, এই খাল বরফ হয়ে গেছে। এই বরফের কারণে আমাদের এই সমস্যা। মনে করেন আজকাল থেকে 3 বছর ধরে এই রাস্তা অনুযায়ী 3 বছর ধরে মাইল যেতেছে, কোটি কোটি টাকার সম্পদ মাইল যেতেছে। আমাদের আর তাকবার কিছু নাই, আর নাম বাঁচাতে পারি না। আমাদের এই 3 বছরের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে যেতেছে। আমরা কৃষি কাজ করে আমাদের কৃষি ফসলগুলো চলে যেতেছে হাজার একর জমি। এই হিসেবে আমরা যারা কৃষক আমরা বাতে মারা যাওয়ার ব্যবস্থা হইতেছে। 2 বছর ধরে এই যে হাই রোড গুলা হয়েছে ওয়া ভারী নিষ্কাশন বন্ধ করছে। আমার অনুরোধ থাকবো ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান মন্ত্রী ওবায়দুল মুক্তাদির সাহেব, আপনি এলাকাটা সব দেখে যান আমাদের অবস্থাটা কি, আমরা কি অবস্থা আছে। মাননীয় ডিসি সাহেব আসেন, আমরা আপনার পেটে বাপ নাই। আমরা এই 2-4টা হন্দে প্রায় অনেকে 25,000 50,000 1 লাখ টাকা গেছি। আমাদের বাচ্চা কাচ্চা পানিবন্দী অবস্থার কারণে তারা স্কুলে যাইতে পারতেছে না। আমরা চাই উন্নয়ন হোক, সারা দেশে উন্নয়ন হচ্ছে, তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ফলের কাজ চলছে। উন্নয়নের কাজ করতে গিয়ে আমাদের গরিব দুঃখী কৃষকের পেটের ভাত আপনারা কেড়ে নেবেন, আমরা সেগুলো হতে দেব না। অপরিকল্পিত ভাবে ফললাইনের পানি নিষ্কাশন ব্যবস্থা না রেখে কাজ করাই, পানির নালাগুলো বন্ধ করে দিয়ে মাটি ভরাট করাই, হাজার কৃষকের হাজার মন ধান প্রায় 500 একরের উপরে জমির পানির তলিয়ে যাচ্ছে। ফললাইনের কাজ ধরার পর থেকে অদ্য পর্যন্ত আমাদের কৃষকরা ঠিক বেলে ফসল করতে পারে না। বৃষ্টি হলে বাড়ি ঘর পানির তলে একাকার হয়ে যায়। স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পানির তলে চলে যাচ্ছে।